ভাই একটা বিপদে পড়ে আসছি। একটু ও আমার খেয়াল করে ওয়াইফ শুনেন। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। ও একটু রেস্ট করতে পারলেই ঠিক হয়ে যাবে। যে আমাদের বাড়িতে আপনাদের রেস্ট নেওয়ার জন্য জায়গা দিব? হ্যাঁ, বাড়ি যাচ্ছিলাম, রাস্তায় হঠাৎ করে গাড়িটা নষ্ট হয়ে গেছে। ধান্দাবাজ মনে হইতেছে। না না, আমাদের বাড়িতে থাকতে দেওয়া যাবে না। ওই দিকটায় যান। আশ্রয়টা বিপদে পড়েই যাচ্ছিলাম ভাই। দৌড়ি ভাই ডিস্টার্ব করতেছেন কেন? বললাম না যে আমরা একটা কাজে যাইতেছি। যান না যান। আরে যান না, এদিকে যান। আন্টি, হয়েছে কি, ও আমার বউ, হঠাৎ করে আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে আর ও অনেক অসুস্থ হয়ে পড়েছে। ও একটু শুইতে পারলেও শরীরটা ভালো হয়ে যাবে। একটু শোয়ার ব্যবস্থা করা যাবে? হ্যাঁ হ্যাঁ, দেওয়া যাবে না কেন? আচ্ছা ঠিক আছে, এই তোরা তাতে বিছানা রেডি কর, যাবে। আরে বাড়িতে মেহমান আইছে, আমগুলো ইফতারি করবো, আবার রাইতেও খাইবো। ওরে আল্লাহ রে আল্লাহ, এটা কি কইতাছো তুমি? এ তো দেখি মরার উপর খরার গা। এই কোন মেহমান আইছে? তোমার বাপের বাড়ির কেউ আইছে নাকি? এটা মুসাফির মেহমান। মুসাফির মেহমানের লগে রহমত আইয়ে, বরকত আইয়ে, জানো না? গাড়ি অ্যাক্সিডেন্ট করছে রাস্তায়। আরে ছেলেটা অনেক ভালো, মাইয়াটাও অনেক ভালো, অসুস্থ হয়ে গেছে বমি করতে করতে। আমগো বাড়িতে লই আইছে, আর কি করবো কও? এমন মেহমান আমগো বাড়িতে আর কোনোদিনও আইবো না। আমি যেটা কইছি সেটা করো। 2টা মুরগি, চিকন চাইল আর কিছু মশলা নিয়ে চলে আসো তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, আইতাছি। মা আমার গাড়িতে জামা হইব না? না হইব না, দেখো না বাড়িতে মেহমান আইছে, হ্যাঁ অনেক বড় লোক মানুষ, এখন আপ্যায়ন করাইতে হইব না। মন খারাপ করো না। নতুন ভাইয়া আপু ভাইয়া তোমাকে ভালো লাগতেছে না? হ মা, খুব ভালো লাগতেছে। আর টুপু, তুই মন খারাপ করিস না। হুজুর কি বলছে মনে নাই, যে মেহমান হইলো আল্লাহর দ্বারা উপহার। মাশাআল্লাহ, আমার ঠাকুর অনেক কিছু জানে। মারে নতুন জামা তো একদিন পুরান হয়ে যাবো নাকি, কিন্তু মানুষের মন খুশি হলে সেটা কোনো দিনও পুরান হয় না। তোরা ধইরা নে, তোদের নতুন এই আপু ভাইয়া তোদের জন্য ঈদের উপহার। হ্যাঁ কিন্তু আমি ভাবতাছি এত বড় মানুষ আমাকে লোক ঈদ করবো, আমরা তো ওই ব্রয়লারের মুরগি আর মোটা চালের ভাত ছাড়া কিছু খাওয়াইতে পারবো না। বাড়িতে গেলে আর বাপ মা আরে তো পোলাও, মাংস, কাবাব, কোরমা কত কিছু খাওয়াইতো। বউ আমাকে স্বাদ আছে কিন্তু সাধ্য নাই। এই শুন, এই 2টা বালা স্বপন কর্মকারের কাছে বন্ধক দিবা, হ্যাঁ। 10,000 টাকা নিবা, নিয়া ওই মাইয়াটার জন্য একটা শাড়ি আনবা, আমি পোলাটার জন্য একটা পাঞ্জাবি নিও। এই শেষ সম্বল তুমি দিয়া দিতাছো? আর কিছুই বোন, আমরা কষ্ট মষ্টে আবার এটা ছুটাইয়া নিয়ে আসবো। তুমি এখন তাড়াতাড়ি যাও। ঠিক আছে, তাহলে আমার মায়ের 2টার জন্য মায়ের বালা আমি বন্ধ করে রাখবো চাচা। এই যে এইটা নিয়ে জানাতে বাধা করে। না স্যার, আমি আপনার এই টাকাটা লইতে পারবো না স্যার। স্যার না, আবির, শুধুই আবির। এই 4টা ঘন্টা আপনারা যে ভালোবাসা দিয়েছেন, বাবা মা থাকলে সেই ভালোবাসা দিত কিনা জানি না। জন্মের সময় মা বাবাকে হারিয়ে মামা মামির কাছে বড় হয়েছে। আমাকে টাপুর আর টুপুরের ভাই হিসেবে মেনে নেবেন না? আপনি এত বড় অফিসার, আমগো মতো বাপ মায়ের পোলা হইবেন? সন্তান যত ধনী হোক, বাবা মা যত গরিবই হোক, কিন্তু সন্তানের কাছে তার বাবা মা সবচাইতে ধনী। এই বাড়িতে পা দেওয়ার পর থেকে আপনি আমাদের হায়ার বাঁধনে বেঁধে ফেলছেন। মা ছেলে বেঁচে থাকতে মা কেন হাতে বালা বেচবে?